ভোরবেলায় শীত, দুপুরবেলায় বৃষ্টি, মাঝরাতে গরম। এ যে কোন আবহাওয়া কইতেও লাগে শরম। এই বৃষ্টি, এই গরম, কিছুক্ষণ পরে ঠান্ডা। কি রেখে কি করব বুঝতাছি না কোনো আন্ডা। কাজকাম সব চাঙ্গে উঠছে, খুবই বেহাল দশা। তাই আজকে আমার ভিডিওর বিষয় বর্তমান আবহাওয়া সমস্যা। হাতে তালি দিয়েছেন, তার মানে আমি সঠিক বলেছি, তাই না? তা জানি না, শামুক বানাচ্ছি, ছেলে দুটান খেয়ে যাও। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। ভাই আমি খুব বেলাইনে আছি, বৃষ্টি দেখে ফুটবল নিয়ে মাঠে যাইতেছি, এমনিই দেখি রোদ উঠে যাচ্ছে। তাহলে তো আসলেই সমস্যা। রোদ দেখে জামা কাপড় পরে বের হচ্ছি, অমনেই দেখি আবার বৃষ্টি নামে যাচ্ছে। এবার ভাবছি ঠান্ডায় ঠান্ডায় ঘুম দেব, কিছুক্ষণ পরে এমন গরমই পড়লো যে আমি মানুষ না হয়ে যদি ডিম হতাম তাহলে আমি ফুটেই যেতাম। ইস, কি বিপদ! কিছুক্ষণ পরে এমন গরম পড়লো যে গা থেকে খাতা খুতা ফেলে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে এমন ঠান্ডা পড়লো যে চোখ নাক বুজে খাতা খুঁজে বেড়াচ্ছি। তাহলে তো মনে হয় আপনি আসলেই খুব সমস্যায় আছেন। তা আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আমার তো কাজেই ওটা, যা হবে তাই নিয়ে নিউজ করে বেড়ানো আর কি। তা আপনি কি খুব বেশি সমস্যায় আছেন? তা আপনি কি করলাম, সুখ শান্তি মনে হয় সব জীবন থেকে উঠে গেছে। তা আপনি এখন কি করতে চাচ্ছেন? কি করা যায় বলেন তো ভাই? তা আপনাকে কি করতে কব? এই আকাশে রোদ উঠতেছে কি উঠতেছে না, এই বৃষ্টি নামতেছে কি নামতেছে না, আবার হুট করে গরম। তা কি করতে কব শুনবেন? কোন দিয়ে শুনি, আপনি তো খুব জ্ঞানী লোক। জানি না। দূর বাল, এই পৃথিবীতেই থাকবো না, ডাইরেক্ট মঙ্গল গ্রহে চলে যাব। ও ভাই, তা মঙ্গল গ্রহে কি করতে যাইবেন? কারণ এই মঙ্গল গ্রহের আবহাওয়া ইয়ার কি ঠাপায় না, কারণ ওখানে অল টাইম জ্বর হয়। তা এরকম হাইটেই আপনি মঙ্গল গ্রহে চলে যাবেন? নাসা এতে স্পেসশিপ বানায় কারবালটা ফেললো। হ্যাঁ তাই তো ভাই, দুঃখে বাঞ্চেদ হয়ে গেছি। তাই দেখি হাইটে কত দূর আগানো যায়। তা তুমি না হয় হাইটা সেই সাতক্ষীরা বাগেরহাট পার হয়ে নেপাল ঢুকে তুমি হাওড়ার ব্রিজ পার হলা, তো মঙ্গল গ্রহ তো উপর মুখ, তা তুমি ওদিক কিভাবে যাবা? ও শালা, তা কি দিয়ে কি করলে ভালো হয় ওইটা কই যাও তুমি শালা। না ভাই, আপনি হাঁটতেই থাকেন, পথ না কমলেও রাস্তা কমবো হেনে। ও তাই তো, পথ না কমলে তো রাস্তা কমবো আনে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমার সাথে যা হয়েছে ভাই, তা জানি আর কারোর সাথে না হয়, তা আর আপনি শুনলেন না ভাই। তা আপনার সাথে কি হয়েছে ভাই? ভাই মানুষের তো ঘর ভাঙে না সংসার ভাঙে, আমার দুটোই ভেঙে গেছে ভাই। তাহলে তো আপনার আম সালা আবার সালাবান্দা দড়িও গেছে, তা ঘটনা কি ভাই একটু খুলে বলেন তো। বলছিলাম নাইকারে শিশু পার্কে আইসা বইসা থাকতে, উনি বেলা 10টা বাজে আইসা বইসা রয়েছে, এখন বাজে ভাই 1টা, এখনো বৃষ্টি থামতেছে না। আমি কিভাবে যাব বলেন ভাই? তাও ঠিক, এখনো তো গুড়ি গুড়ি সিটা পড়তে আছে, তা আগে যান নাই কেন ভাই? আগে একবার বেরোছিলাম ভাই, মাঝ রাস্তায় যে, তারপর একবার ভিজে বাসায় আসছি, গোসল টোসল করে আবার বেরোছি, আবার এখন দেখি যে আবারও বৃষ্টি, আমি কিভাবে যাব বলেন ভাই? তা বৃষ্টি তো আপনি ইচ্ছে করে হননি, আপনি তো চেষ্টা করেছেন, তাহলে সমস্যা কি? তো বৃষ্টি এখানে হচ্ছে, বৃষ্টি তুই ওখানে এই মেয়ে লোক না ভাই, খালি ভুল বুঝে। তা আপনি একটাবার বুঝিয়ে বলবেন না, এটা আবহাওয়ার বৃষ্টি, এটা সেই বৃষ্টি না। ভাই আপনি কোনো সময় মেয়েদের সামনে পড়েছেন, মেয়েদেরকে বুঝাতে পেরেছেন? না ভাই, আমি তো কোনো সময় মেয়েদের সামনে পড়ি নাই, বুঝাই নাই আর কি। তাহলে ভাই আপনি ঠিক কাজ করেছেন, খবরদার আপনি কখনোই মেয়েদেরকে বুঝাইতে যান না ভাই, তাহলে আপনার ব্রেন খুলে মেয়েদের মাথায় ঢুকাই দিতে হবে। তাহলে আপনি এখন কোন দিক যাবেন, মানে কি করতে চাচ্ছেন? আমি আর এখন কোন দিকে যাব ভাই? ওদিকে গার্লফ্রেন্ড চলে গেছে, ও আমার সাথে ব্রেকআপই করে দিয়েছে ভাই। আর এদিকে আমি বাসা থেকে বলে আসছি যে আমি কোচিং এ যাব 2-3 ঘন্টার জন্য, এখন সময় বেশি হয়ে গেছে, আমি বাসায় যেতে পারবো না। তাই এই জন্যই আপনাকে বলেছি ভাই, আমার ঘর সংসার দুটোই ভেঙে গেছে ভাই। তা আবহাওয়ার জন্য আপনার ঘর সংসার দুটোই ভেঙে গেল, তা আপনি এখন কি চান? আবহাওয়া ভালো হোক, মানে আবহাওয়া ভালো হোক আর কি, এরকম কিছু চান আপনি? আবহাওয়া ভালো হোক বা খারাপ হোক ওটা আমার কিছুই যায় আসে না। আমি এখন চাই আল্লাহর কাছে একটাই, যে মেয়ে মানুষের মাথায় বুদ্ধি দিন। ও দেবে, আপনার প্রেমিকা বুঝতে ভুল করেছে, ও ভেবছে যে আপনি মনে হয় বৃষ্টি কোনো মেয়ে ওর জন্য দাঁড়ায় আছেন, না হলে তো আপনার ঘর সংসার ভাঙতো না আর কি। তা না হয় বুঝতে পারলাম, সে ভুল বুঝলো, কিন্তু এখন তো বর্ষাকাল, আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ে তার তো সেটা বুঝতে হবে। সে কি সেটা বুঝে না যে এটা আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ে ওই বৃষ্টিটা হতে পারে? মানে তার মনে হয় এটা নলেজেই নাই, সে ভেবেছে ওরে আল্লাহ আল্লাহ, আমার স্বামী অন্য একটা মেয়ের জন্য দাঁড়ায় আছে। আবার ওই যে বোঝেন না, এক পুরুষে আসক্ত নারী,
তো সেইটা ভাবতেও পারে নাই যে আমার স্বামী অন্য একটা মেয়ের জন্য দাঁড়াইছে। সে তো আর বুঝতে পারে নাই যে এটা আকাশ থেকে পড়া ওই বৃষ্টি আর কি। কেন তার এলাকায় যখন বৃষ্টি হয় তিনি জানালা দিয়ে হাতটা বের করে তখন ছবি তুলে স্টোরি দিয়ে গান লাগায় বারিশ কেউ পানি হো গায়া। কেন তারা এটা মনে থাকে না যে আমার এলাকায় বৃষ্টি হতে পারে? তা দোষ এখন কার ভাই, বৃষ্টির দোষ নাকি আপনার প্রেমিকার? সব দোষ আমার ভাই, সব দোষ আমার। আমি কেন বৃষ্টি নামলে ভাই প্রেম করতে যাব? বৃষ্টি নামলে আমি যাব বন্ধুদের সাথে ফুটবল খেলতে, বন্ধুদের সাথে যাব হাই স্কুল মাঠে আড্ডা দিতে। আমি কেন প্রেম করতে যাব? সব দোষ আমার ভাই, সব দোষ আমারই। কেন? তা কেন ভাই? কুমার কামরে আমি হরিণ দাবড়াইতে গেলাম ভাই, বয়সকালে কত কুরকুরি উঠে ভাই। শালার বৃষ্টি হচ্ছে ঠিকই, জোরে হচ্ছে না, আস্তে হচ্ছে না। মনে হচ্ছে কাপড় ভিজবে ঠিকই, কিন্তু মাঠ ভিজবে না। বেচারা কি কায়দায় ফেসেছে, বৃষ্টিতে ফাঁসালো নাকি প্রেমিকায় ফাঁসালো তা কবে কেডা। এই পোলডা মোলডা নিয়ে কোনে যাচ্ছেন ভাই? বনবাসে চলে যাচ্ছেন নাকি আবার? এমনিতে সব জামা কাপড় ভাই, তা কারণ কি ভাই? আবহাওয়ায় যা লাগাইছে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ। তা আপনার জামা কাপড়ে কি দোষ করলো ভাই? এখন যদি গরম পড়ে তাহলে তো মোটা জামা কাপড় গায়ে দিয়ে থাকা যাবে না, যদি ঠান্ডা লাগে তাহলে তো পাতলা জামা কাপড় গায়ে দিয়ে থাকা যাবে না। তা হলেও কষ্ট হবে। আবার বৃষ্টি হয়েছে ভাই, ফাঁকে ফাঁকে তো ভিজা যায় না। তাও ঠিক। তা আবহাওয়া নাকি একটু পরপর চেঞ্জ হচ্ছে, আমি তো একটু পরপর জামা কাপড় আনতে বাড়ি দিতে পারি না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা লাস্ট ফিনিশিং এ দেখলেন অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো অনেকেই অভিযোগ জানিয়েছে, কিন্তু ভাই যেটা করছে এটা ছিল সঠিক কাজ। তো ভাই আপনার কাজটা ঠিক আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল কথা দিয়ে সাজানো আমাদের ফালতু নিউজ। তো ফালতু নিউজের এই এপিসোডে আপনারা দেখলেন বর্তমান আবহাওয়ার সমস্যা। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।